যেহেতু মাল আমি দিতে পারি আমার কাছে মানে এভরিডে নিয়ে যাওয়ার মতন পরিবেশ আছে, আমি দিতে পারি না, দেওয়ার মতো স্কোপ নেই। কারণ আমি কত দিন, আমার তো এই ক্যাপাসিটি আমার নাই। ক্যাশ বিজনেস, ক্যাশ কিনা ক্যাশ বিক্রি করা, বাকির কোনো সাউন্ড নাই। ইচ্ছা করলে তো চাই যে আমি 5 টন দিতে, কিন্তু পারতেছি না। কেননা আমার মেশিনের একটা মেশিন দিয়ে চাপতেছি, আমার 2টা মেশিন হলে 5 টন যাইতো প্রতিদিন, কিন্তু একটা মেশিনে 2.5 টন যায় প্রতিদিন। যে কোনো কোয়ালিটির বোতল আছে, বোতলের ভিতরে মুখাটার দাম সবচেয়ে বেশি, আর মুখার পরে স্টেপ হয়েছে হোয়াইট বোতল, হোয়াইটের পরে হইতেছে গ্রিন, গ্রিনের পরে হইতেছে টাইগার, টাইগারের পরে হইতেছে ঔষধ, ঔষধের বোতল, ঔষধের পরে হইতেছে আপনার পিভিসি, পিভিসির পরে আসতেছে আপনার ব্ল্যাক, যেগুলি যে রিসাইক্লিং করে কালো আইটেমের কিছু বাড়তেছে কালো, কালোর পরে আসতেছে জুতা স্যান্ডেল, যেগুলি আসতেছে এগুলির সাথে বোতলের সাথে ওইগুলি 1 বাই 1 স্টেপ বাই স্টেপ নামতেছে আর কি। আচ্ছা, এই যে জিনিসগুলো যে আপনারা নামতেছে বা করতেছে, আপনাদের কি এটার কোনো নির্দিষ্ট সময় আছে যে এই সময়ে বোতল আসে বেশি বা এই সময় আপনাদের চাহিদাটা বেশি? না, এই মানে গরমের সিজনে সবচেয়ে বেশি বোতল চাহিদা আসে বেশি, আমাদের কাছে মজুদ হয়। আর শীতের সিজনে বোতলটা একটু শর্টেজ থাকে, যার জন্য আমাদেরকে গরমের সময় আগে স্টক করে রাখতে হয় প্রচুর, যাতে শীতে আমরা চলতে পারি। গরমের সময় যখন মানুষ পানীয় জাতীয় বেশি খাইতেছে, কোমল পানীয়, জুস, 7 আপ, পেপসি, যার জন্য বোতলটা বেশি সংগ্রহ করতে পারি আমরা। আর শীতের সময় কোল্ড ড্রিঙ্কস কম খায়, যার জন্য বোতলের লিস হয়ে যায় একটু, যার জন্য আমরা গরমের সময় বোতলগুলি স্টকে রাখি বেশি, যাতে শীতের সবারটা কভার করতে পারি। এটা আপনারা কোথায় বিক্রি করেন? আমরা আকিস কোম্পানিতে দিতেছি, পিবিসিএল এ দিতেছি, বিকেএসসি দিতেছি। আচ্ছা, ওনারা এই প্রোডাক্টগুলো নিয়ে কি করে? ওরা দেশীয় কিছু কাজে লাগায় বা বাইরে এক্সপোর্ট করে, ওদের ওভার যদি থাকে। তো বর্তমানে দেশেই চাহিদা মোটামুটি ভালো, যার জন্য বর্তমানে এলসিটা ক্লোজই আছে। মানে দেশের বাইরে নিয়ে ওনারা কি করে? দেশের বাইরে যেমন চায়না দিতে এগুলি দানা হইতেছে, এগুলি দানা হয়ে আবার মনে করেন বোতল ইনটেক বোতল হইতেছে, দানা আসতেছে, দানা থেকে আমরা বোতল করতেছি, এদেশের মানুষ করতেছে বা বিদেশেও করতেছে। এইভাবে এই যে এটার সাথে আপনি মানে টোটাল এই সেক্টরের সাথে আপনি জড়িত কতদিন? 8 বছর। মোটামুটি জগৎটা ভালোই, প্লাস পয়েন্ট ভালো, ইনশাল্লাহ প্রফিটেবলই, এবং তেমন প্রেশার নিতে হয় না। ক্যাশ বিজনেস, ক্যাশ কিনা ক্যাশ বিক্রি করা, বাকির কোনো সাউন্ড নেই। মানে আমাদের ব্যবসার একটা সুন্দর পজিশন কি, যে ক্যাশ বিজনেস, মানে নগদ কিনবো, নগদ বিক্রি করবো, বাকি কোনো ব্যবসা নেই এখানে। এখানে ক্যাশ বিজনেস, এটা কিনো নগদ, বেচাও নগদ, চাহিদা ভালো। একদিনে কি পরিমাণ আপনার হচ্ছে গিয়ে প্রোডাক্ট আসে? মানে আপনার হলো প্লাস্টিক, আমার এখানে প্রতিদিন সর্বনিম্ন 4 টন 3 টন, সর্বনিম্ন 4 টন বোতল আসে। আর আমার এখানে বাইরে যেতেছে প্রতিদিন 2 টন 2.5 টন, কারণ প্রেশার তো চাইপা তো আমার মেশিনে পুলাই দিব। আমি তো ইচ্ছা করলে তো চাই যে আমি 5 টন দিতে, কিন্তু পারতেছি না। কেননা আমার মেশিনের একটা মেশিন দিয়ে চাপতেছি, আমার 2টা মেশিন হলে 5 টন যাইতো প্রতিদিন, কিন্তু একটা মেশিনে 2.5 টন যায় প্রতিদিন। 2টা কারণে এই ব্যবসাটা আমার কাছে ভালো লাগে। অ্যাকচুয়ালি ব্যবসার বিজনেস প্রফিটেবল, আর দ্বিতীয় কথা হচ্ছে পরিবেশটা গুছায় রাখতে পারতেছি। এই বোতল যদি আমরা বিক্রি এরকম না গুছায় রাখতাম, তাহলে শহর জাম হয়ে যেত, ড্রেন জাম হয়ে যেত, ড্রেনেজ ব্যবস্থা খারাপ হয়ে যেত, নোংরা হয়ে যেত। সেই জন্য মানে জিনিসটা একটা প্লাস পয়েন্ট আমার জন্য, সমাজের জন্য, পরিবেশের জন্য, সব কিছু মিলে দুটো সাইডে আমার ভালো, যার জন্য ট্রাই করতেছি যে আরও ভালো কিছু করার জন্য। বাঙালি দোকানদার সমস্ত টোকাই করতে, বাঙালিরা কিনা ওরা ডোপ বাই ডোপ এরকম ডোপ কমপ্লিট করে 5টা 6টা 7টা 8টা 10টা করে ডোপ করে আসে, ট্রাক দেয় না, আমার স্কেল দিয়ে মাইপে দেওয়া যায়, আর ক্যাশ টাকা দিয়ে দিই, আর ক্যাশ টাকা বিক্রি করে চলে যায়। চাহিদা অল ওভার চাহিদা সেম টু সেম। যেহেতু মাল আমি দিতে পারি আমার কাছে মানে এভরিডে নিয়ে যাওয়ার মতন পরিবেশ আছে, আমি দিতে পারি না, দেওয়ার মতো স্কোপ নেই। কারণ আমি কত দিন, আমার তো এই ক্যাপাসিটি আমার নাই। অর্থনৈতিক ব্যাপার সেবারও তো আছে, খালি তো মাল হইলে চলবো, আমার তো ডিফেন্স তো লাগবে, ওই ধরনের নেই। পর্যায়ক্রমে হাঁটি পাক করে আগাচ্ছি আর কি। এই ব্যবসার কোনো বাজেটিং আছে যে জিনিসটা আপনার ভালো লাগে না? না, এরকম আমার সব প্লাস পয়েন্ট, এখানে ভালো না লাগার কিছু নেই, ভালো লাগারই সব কিছু ইনশাআল্লাহ। এই বোতলের সাথে বিশাল বড় পাইপ আছে, বিশাল বড় বড় মোটা মোটা পাইপ দিয়া দেয়, যেটার মূল্য 8 টাকা কেজি, আবার দিয়া দেয় 40 টাকা কেজি। তারপর 80 পাইপ আছে, মানুষ কি চোখে দেয় না বোতল কোনটা আর পাইপ কোনটা, তারপরে দেয়, তারপর চলতেছে, আল্লাহ ভালোই চালাইতেছে এই আর কি। যে এই যে বোতলটা, এই যে এই মুখাটার দাম হইলে বোতলের চেয়ে বেশি, যার জন্য এটা আলাদা ডিসাইড করতেছি, এই বোতল আলাদা ডিসাইড করতেছি, এটার দাম প্রাইস দেওয়া ডিফারেন্স, যার জন্য এটা আলাদা করে আমরা টন বাই টন বিক্রি করতেছি, এই আর কি অবস্থাটা। এই যার জন্য ডিসাইড করা হয়। যেমন এই গ্রিন আলাদা করছি, এই যেমন হোয়াইট আলাদা করতেছি, এই যে এরকম। সবচেয়ে বেশি দাম চাহিদা বেশি কোনটা? এই যে হোয়াইট বোতল, পেট বোতল। বোতলের চেয়ে বেশি দাম হয়েছে আপনার এই মুখা, যে ওয়েস্টেজগুলি হইতেছে, এগুলি পর্যায়ক্রমে কিছু কিছু লোক আছে, ওরা সংগ্রহ করে ট্রাক দিয়ে আমাদের এখানে না বিক্রি করে যায়। আমরা স্কেল দিয়ে মাইপা রাখি, ঢাকা থেকেও মাল আসে, তারপর ফ্রেশ কোম্পানি থেকে আসে, পুষ্টি থেকে আসে,
এই রিসাইকেলিংগুলো আমরা সাইড বাই সাইড করে এটা আমরা বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানিতে দিতেছি, যেমন আকিস্টে দিতেছি, বিবিসিএলে দিতেছি, এভাবে আর কি জায়গায় জায়গায় আমরা প্রসেস করে আবার পাঠাইতেছি। এই আর কি আমাদের এখানে আপনাদের মূল প্রসেসটা কি হয়? মূল প্রচেষ্টা থেকে যেমন বোতলগুলি যেগুলো শহর থেকে আসে এগুলির মধ্যে ভ্যারাইটিস থাকে, টাইগার থাকে, তা ফ্রেশ থাকে, তেলের বোতল থাকে, পেপসি, 7 আপ, স্প্রাইট, বিভিন্ন কালার থাকে। এই কালারগুলি সাইড বাই সাইড করতেছি এবং এটার উপরে যে আপনার এই যে ইটা আছে, যে এই যে ইট আছে, পেপারটা আছে, পেপারটাকে থ্রো করতে হইতেছে, যার জন্য মানে এই সব ক্লিন করে পার্ট বাই পার্ট করে তারপর আমরা মানে রিসেল করি আর কি। ওইটা কি বিক্রি হয়, ওই যে যেটা আপনার হলো আলাদা করতেছেন এই যে? না, এটা ব্রিফ ফিল্ডে নেয়, কিন্তু আমরা পয়সা রাখি না, ওরা ট্রাক দিয়ে নিয়ে যায়। ওই যে ইটা প্লাস্টিকটা প্লাস্টিকের যে ইটা লেয়ারটা, হ্যাঁ। লেয়ারটা ওই ব্রিক ফিল্ডের লোকেরা ট্রাক দিয়ে নিয়ে যায় আমাদের থেকে। আচ্ছা, এটা আপনার হলো সবই তো প্লাস্টিক, কিন্তু আপনার হচ্ছে আলাদা করে বাছার কারণ কি? বাসার কারণ হচ্ছে কি, যেমন আপনি সাদার সাথে তো গ্রিন চলে না, এটা কালার মিক্স হয়ে যায়, হোয়াইট বাই হোয়াইট, গ্রিন, ব্রাউন কালার বাই কালার সাইড করতে হয়। এটা তো মানে অল কালার একসাথে করতে এটা কালার হইলো না, ডিসাইড হইলো না, এটা সাইড বাই সাইড করতে হয় আর কি। বাসার কারণ হচ্ছে কি, যেমন আপনি সাদার সাথে তো গ্রিন চলে না, এটা কালার মিক্স হয়ে যায়, হোয়াইট বাই হোয়াইট, গ্রিন, ব্রাউন কালার বাই কালার সাইড করতে হয়। এটা তো মানে অল কালার একসাথে করতে এটা কালার হইলো না, ডিসাইড হইলো না, এটা সাইড বাই সাইড করতে হয় আর কি। আপনার কালার বাই কালারও চেঞ্জ হইলো এক, আর দ্বিতীয় কথা হচ্ছে দামেরও মানে ডিস্টেন্স আছে, আপ ডাউন আছে, যার জন্য মানে এগুলি সাইড করা হয়। আচ্ছা, এখানে মানে আপনার হলো দাম বেশি কোনটার আর কম কোনটার? হোয়াইট বোতল যেটা, ওইটা দাম বেশি, আর বোতলের চেয়েও আবার বোতলের যে মুখাটা আছে এটার দাম আরও বেশি। যেমন মুখা, এই যে আলাদা প্যাকেট করে রাখছি, সব মুখা এটা আলাদা যাবে, মুখা আলাদা যাবে, হোয়াইট বোতল আলাদা যাবে, এই যে গ্রিন আলাদা যাবে, এই যে হোয়াইট আলাদা যাবে, এই যে টাইগার আলাদা যাবে, সব পার্ট বাই পার্ট করা আছে অলরেডি। আমরা তেলের মাল তো আলাদা, গিরিন তো আলাদা, আর তেলের মাল তো আলাদা, মুক্কা খুলে আলাদা, লেবেল ফেলাই আলাদা। এই যে তো গিরিনটা তৈতাছি, লেবেলটা কাটতাছি, ডুবো তৈতাছি, টেহাটা আমরা সপ্তাহে দেয়। মানে কয় টাকার কাজ করতে পারেন কি? আমরা 500 টাকার কাজ করতে পারি দুজনে মিললে। কত? 600 টাকার কাম করতে পারি, 600। আমরা তো বোতল এগুলো কাটি, যে এগুলো প্রোটেকশন হিসাবে কাটি, মানে ডোপ প্রোটেকশনে এক ডোপ মাল কাটতে মনে করেন আমাকে 60 টাকা দেয় কোম্পানি। এক ডোক কত রোগ? এই যে এইটা বললে মানে 60 টাকা দেবে একটা ডোপ। আমাদের মানে এরকম একটা ডোপ, মানে এটা ডোপ বলি আমরা, বুঝছেন, ওই ডোপটা বললে 60 টাকা দেয়। একদিনে কয় ডোক করা যায়? এটা ভাই সঠিক বলা যায় না, কারণ মালের কন্ডিশন বুঝছে। মাল যদি ভালো হয় তাহলে মনে করেন 10টা 12টা যায়, আর যদি মাল খারাপ হয় তাহলে 8টা 7টা, এরকম 6টা। ভাই আমি এই কাজটা করতেছি অনেক বছর, যেটা প্রায় 22 বছরের উপরে হয়েছে।